কিরে বেলি কি হয়েছে? ও বাবা কিরে বেলি এত সাজুগুজু করছিস, গলায় চেন, হাতে ব্রেসলেট, কাহিনী কি? কাহিনী তুমি তো আর জানো না, গিয়েছিলাম এক বিয়ার দাওয়াত খাইতে। সেই এলাকার মধ্যে সবার বিয়ে হয়ে গেল, খালি তোমার বাদে। তোমার কপালে তো কোনো বিয়ে হয় নাই। হরে বেলি একদম ঠিক কথাই কইছস, আমার এই পোড়া কপালে আর কোনো বিয়া নাই। আমি না একজনকে পছন্দ করি বুঝছস, কত করে কই আমি তোমার ভালোবাসি, আমার বিয়ে করো বিয়ে করো, কিন্তু সে তো আমার কোনো কথায় পাত্তাই দেয় না। এই এলাকার সব মেয়েদের বিয়ে হয়ে যাইতেছে, কিন্তু আমি শালা রায়পুর হয়ে রইলাম। শোনো, এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়েটা কইরা ফেলাও। এখন কিন্তু ছেলেদেরও বিয়ে হয়ে যেতেছে, দেখবা তোমার মাথার সব চুল পাইকা তুমি বুড়ি হয়ে যাইবা, তাও তুমি একটা জামাই পাইবা। হইছে এরকম অলক্ষণ কথা আর কইস না, তুই এমনিতেই আমার বিয়ে হয় না, তুই আর আজের বাজারে কথা কস। কি করবে কও, তোমার বিয়ে হয় না কেন? আরেকটা কথা শোন, এইবার আমি সত্যি পাত্র খুঁজে বিয়ে করে তখন দেখাই দিব যে আমিও বিয়ে করতে পারি। পাত্র আমি খুঁজবো। বিয়ে করে আর বিয়ে হইতেছে না, তুমি একটা কথা কত, তোমার মেয়ের কি বিয়ের বয়স হয় নাই? কাজ কাম করতে পারে না কিছু না, বিয়ের বয়স হয়েছে কিনা? এই তুই কি বাড়ি কোনো কাজ কাম করস? হ্যাঁ তুই যে বিয়ের চিন্তা করস? আরে বাবা বাড়ির কাজ কাম আমার করার কি দরকার? আমি তো একবার শ্বশুর বাড়ি গিয়ে তারপরে বাড়ির কাজ কাম করবো, বুঝো নাই তুমি? আগে বাপের বাড়ি শিখতে হয়, তারপরে শ্বশুর বাড়ি যা কাম করতে হয়। আগে বাড়ির কাজগুলা কর, তারপরে বোঝা যাইব যে তোর বিয়ের বয়স হয়েছে কিনা। হয়েছে, আমি বুঝছি, তোমার সাথে কথা কই আমি পারবো না। এইবার আমি সত্যি বাইরে যাবো, বাইরে গিয়ে পাত্র খুঁজবো আর বিয়ে করে সবাই দেখাই দিব যে আমার কপালে পাত্র আছে, বুঝছো? দেখ মুনি কেডা তোমার বিয়ে করার লিগা পয়সা রইছে। ঠিক আছে, তুমি আমার চ্যালেঞ্জ দিলা তো, চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তোমার জন্য মেয়ের যাবে এই বাড়িতে, আমি আনবো চল ভাই। আরে কই যাস? এই ওই দেখছো মায়েরা গেল গা। বিয়ে মানে খেলনা জিনিস, কইলো আর হয়ে গেল। পাগল মাইয়া। আরে আসল তুমি স্যার অথয় তুই এখানে আমার গাড়ির সামনে গিয়ে লেগে পড়ছস? হ্যাঁ মরতে চাস নাকি? শাকিল ভাই, আমি মরতে চাই। এই জীবনটাকে আমি কি করবো কত? এই যে দেখছো আমার গোয়া এলাকায় কোনো মানুষ কি বাকি আছে বিয়ে করতে? না কোনো পোলা না কোনো মাইয়া, শুধু দুইজন মানুষই বাকি আছে, সে হলো তুমি আর আমি। চলো না আমরা দুইজনে বিয়ে করে ফেলাই। আইসে চলে না দুইজনে বিয়ে করে ফেলাই, কইলে হইলো নাকি? শোন, যদি মরতে হয় অন্য জায়গায় যায় মর, ওই যে পিছনে পুকুর আছে না, এই পুকুরে ঝাঁপ দিয়ে মর, আমার গাড়ির সামনে মরতে হবে না। দেখো না এমন কেন করতেছো? মরলে পরে মরবো, তোমার একসাথে নিয়েই মরবো। আমি বলতেছিলাম কি, চলো না আমরা বিয়ে করে ফেলাই। আর একটা পোলা মানুষ নাই যে তারে আমি বিয়ে করবো। তুমিও তো আমার সাথে বিয়ে করার মতো কোনো পাত্রী পাবা না। আইসে আর কোন পাত্রী পাবো না এই দুনিয়াতে, মনে হয় একলাই পাত্রী। শোন, আমার সাথে হাজারে পেশাল পারিস না, আমি এখন আমার ব্যবসার কাজে মনোযোগ দিছি। আমি আগে ব্যবসা করবো, তারপরে বিয়ার চিন্তা ভাবনা। ঠিক আছে না, বিয়ে না করো না, চলো না বিয়ে করি, আমরা কাজে অফিসে যাই, চলো না। দেখ অযথা বিরক্ত করবি না, আমি গেলাম। ও শাকিল ভাই, শোনো না বুঝছি, এইভাবে চলবে না। এই যে আমি করলাম। একদম গাড়ি উড়তে দেখছিস বেলি, আমার মনের কথাটা বুঝলোই না। আমি তোর এত ভালোবাসি, কইলাম যে আমারে বিয়ে করো, কিন্তু না আমার কথাই শুনলো না। শোনো অথয় আপু, কথায় আছে না, কপালে নেই তো ঘি, ঠকঠকালি হবে কি? তোমার অবস্থাটা ঠিক অমনি। কি? না আমি মানি না, আমার অবস্থা যেমনই হোক না কেন আমি ওরে রাজি করেই ছাড়মু, আমারে যাতে ও বিয়ে করে আমি রাজি করেই ছাড়মু। দেখতে কেমনে করে, এবার চলো। ও সাথী রে যেও না কখনো দূরে। এই বিলি, পোলাটা দেখতে কেমন রে? বিয়ে করার জন্য কি পারফেক্ট হবো? মোটামুটি, কিন্তু তাও তুমি ট্রাই করো। বলতেছিলাম কি, আপনার নাম কি? নাম দিয়ে কাম কি? ও মা, কাম আছে দেখি তো জিজ্ঞেস করতেছি নাকি? নাম কার? নাম বলা যাইব না। এই কি, এটা কোন ধরনের মানুষ? নাম জিজ্ঞেস করতেছি, নাম কয় না।
একটু ভালো মতো জিজ্ঞেস করতেছি। কেন এত কিছু জিজ্ঞেস করেন কেন? কি জন্য? এত কথা পেঁচাই গেছেন আপনি, সোজা সোজা উত্তর দেন, নাইলে কিন্তু জবাব না, না। কারণ ছাড়া তো আমি নাম বলতে পারবো না। বুঝছি, এইভাবে নামটা বলবো না, একদম সরাসরি বিয়ের কথাটা বলে দেই। শুনেন, আপনার নাম জিজ্ঞেস করলাম তার কারণ আমি তো বিয়ে করবো, সেই জন্য পাত্র খুঁজতেছি। ও তাই? আমিও তো পাত্রী খুঁজতেছি। যাক, তাইলে তো ভালোই হইলো, আমিও পাত্র খুঁজি, সেও পাত্রী খুঁজে। কি বলবেন বইলা ফেলান। আপনার নাম কি? সোহেল। ও, বাড়ি কই, বাড়ি কই? বাড়ি ওই পশ্চিম পাড়া। ও, কোনো প্রেমিকা আছে নাকি? না এখন না, আগে ছিল। ও, যাক, তাইলে তো বিয়ে করা যায়, প্রেমিকা নাই, তাইলে আমি কিন্তু রাজি। যাক ভালো হয়েছে। আগের আমার 3টে বউ ছিল, চলে গেছে গা। এখন নতুন করে জীবন শুরু করবো। আই মিয়া, এটা কি কইতেছেন? হ্যাঁ, তিনটা বউ আগে ছিল, তার মানে আমি 4 নম্বর হবো? কোনো দরকার নাই, এইরকম পাত্র আমি চাই না। এই জান তো জানে হেনে যান। আর চলেন না, আমার 4 এই নাম্বার কি বউ আছে, করেন? আপনি চলেন। জানেন কি? নালে কিন্তু লোকজন বাইরে একবার দিব। আমি আরে, বলছি, চল। আমি কি করব? দাঁড়া, চল 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 চল, চল। সব দুঃখ শুধু আমার কপালে। ও আল্লাহ, কেন তুমি আমার কপালে এত দুঃখ দিলা? হে আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, এর বিচার তুমি করো আল্লাহ। সত্যি তো? কি রে? মানুষ কই কান্দাছে? এই যে ভাই, আরে দাঁড়া, এটা কেনা? এই, আপনি কান্দাছেন কেন এমন করে? আমি আমার মনে দুঃখে কান্দি। আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার বউ পলাইয়া গেছে। কিন্তু জ্ঞান পলাই গেছে। সে আমার ছবি দেখছে, কিন্তু বাস্তবে দেয় নাই। আর আজকে যখন দেখছে এই বিয়ের আসর থেকে, এই যে দেখতেছেন সজ্জা, এই আসর থেকে সে পলাইয়া গেছে। আয় আল্লাহ, তার মানে এই কাহিনী। কইতেছিলাম কি, বহেন, আপনার সাথে আমার 2-3টা কথা আছে। কি কথা আপনার সাথে কমু আমি? কইতেছিলাম কি, আপনার তো বিয়ে করার মতো কোনো পাত্রী নাই, আর আমারও না বিয়ে করার মতো কোনো পাত্র নাই। অনেকক্ষণ যাবত পাত্র খুঁজতেছি, পাত্র পাইতেছি না। এখন শেষমেশ আপনারই আমার পছন্দ হইলো, মানে চোখে পড়লো। আপনি কি আমার বিয়ে করার জন্য রাজি আছেন? রাজি মানে? আমি রাজি, আমার বাপের রাজি, আমার 14 গোষ্ঠী রাজি। বল দেবে না, এগুলো আবার কি কয়? তোর বাপ, তোর 14 গোষ্ঠী রাজি থাকবে না, এগুলো তো আমার বোন কি করব? আমার বোন বিয়ে করলে তোরে করব, আর তো কারে করব না। এরা রাজি থাকলে থাকা, না থাকলে না থাকা। না না, আমি অতি দুঃখে থুকু, আমি অতি খুশির ঠেলাই কই হালাইছি এই কথা। যাক, তাহলে তো ভালোই হইলো, তুমিও রাজি আমিও রাজি। তাহলে চলো কাজের কাছে যাই। দেখেনি মিষ্টি মিষ্টি। আরে বিয়ের পরে মিষ্টি। বেলি, বেলি, এই বেলি। না, আমার ননদটা যে কই গেছে, ওরে কত কইরা কইছি যে আমারে না কইয়া কোথাও যাবি না, তাও বলা নাই ক নাই, হুটহাট করে বাড়ি থেকে বাইরে আহে। আজকে আসুক, আজকে ওরে পাইলে পায়ে শিকল পরামু, যাতে আর কোথাও না যাইতে পারে। বেলি, ওই বেলি। হইছে? ঠিক আছে, চলো, চলো, চলো। এই বেলি, এই বেলি, এই, এই, এই। কই থাকো সারাদিন? হ্যাঁ, তোরে খুঁজা খুঁজা পাই না, সারা গ্রাম খুঁজা শেষ, তুই কোথাও নাই। এই যে আমি এখানে আছি। এইখানে কি করস? আরে জানো না তো ভাবি, আমার উপরে না খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। গুরুত্বপূর্ণ কাজ? কি কাজ? এই যে অথে উপরে দেখতেছ না, তোর বিয়া। সাক্ষী বাকি থাকা লাগে না? ওই আপনাকে দাঁত ফলাই দিমু, সাক্ষী থাকা লাগে না, একটু পুরো একটু মানুষ পাকনা পাকনা কথা। চল চল বাড়ি চল। এই, তোরেও কই, এটা কেডা? এটা আমার হবু বর। মানুষ আর পাইলি না, এই পিস্তিরে তুই বিয়ে করবি? যাক, ভালোই হইছে, তোর কপালে এই আছে, বুঝছস? Excuse me? আরে আরে ভাবি, ভাবি, এটা কিন্তু একদম ঠিক না। হ্যাঁ, তুমি আমার হবু জামাইয়ের অপমান করে রেখে গেলা। একদম ঠিক করে নাই। কি করে আমারে পিসি? আমার বয়স 21 আর আমারও কয় পিসি। থাক থাক, তুমি না মন খারাপ করে না। ভাবি তো পাড়া প্রতিবেশী ভাবিরা এরকম একটু খেট খাড়াই হয়। চলো, তোমার আমি আমার মায়ের কাছে নিয়ে যাবো, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। শাশুড়ি আম্মা কোথায়? এই বাড়িতে। তাড়াতাড়ি চলো। ঠিক আছে। এই যে, আবার আবার তুই আমার মোটরসাইকেলের সামনে বসছিস। এই, মরার কোনো জায়গা। চুপ করো, আমি না আর মরতে চাই না। দেখতেছ, ভালো করে দেখো, বলো তো এটা কে?
এটা কেরা? এইটা আমার হবু বর, মানে ওর সাথে আজকে আমার বিয়ে হবো। কি এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? তুই কই আরো কই? হ্যাঁ তুই আর বিয়ে করবি যে? আমি বিয়ে আরই করবো, তাতে তোমার সমস্যা কি? এতদিন তো তোমারে খুব বললাম, তুমি তো আর রাজি হইলা না। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি ওরে বিয়ে করবো, মানে ওরে বিয়ে করবো। আরে আশ্চর্য বিষয়, আমি বিয়ে করবো না দেখে কি তুই নিজে কুয়ার ভিতরে লাভ দিবি নাকি? দিলাম, আমার বিয়ে করা দরকার। এই এলাকার মধ্যে একটা মেয়েও বাকি নাই যার বিয়ে হয় নাই, মানে সবার বিয়ে হয়ে গেছে, খালি আমার হয় নাই। দেখ তুই পাগলামি করিস না, তুই ঠান্ডা মাথায় বিয়ে করিস, ঠিক আছে? সময় আছে তোর হাতে, এখনো তুই বুড়ি হয়ে যাস নাই। আমি এত কথা শুনতে চাই না, আমি ওরে বিয়ে করবো। এই চলো। এই থাম থাম থাম, ভাইয়ান ভাই শুভ কাজে যাইতেছি, বাধা দেবেন না। একটা সব একটা দেবো সাবর, তারপরে বুঝবি। হ্যাঁ একটা আসার দেবো না, একটা বিদা মাইনা ফেলামো। এই চল 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 তুই আমার সাথে। এই, আমি বিয়ে করবো। হবো বউ ভাই। আমার হবু জামাই। কি আর হবো জামাই? আমি বিয়ে করবো। আরে ছাড়। আরে রাখ। ভাই ভাই উঠ, উঠ। আমার হবু জামাই, ওরে আমি বিয়ে করবো। এই উপর তো সর সর সামনে দিকে আয়। চল চল চল। হবু জামাই। আমার এই বিয়ের লাশ পর্যন্ত হইলো না। আমার কপাল রাই খারাপ, ও আল্লাহ তুমি আমার উড়াই নিয়ে দাও, আর নাহলে একটা বিমান দাও, আমি উগান্ডায় যাই গিয়া। রাখছি তো নাম নাম তুই তোমার এত বড় সাহস, তুমি আমার ওইভাবে ওইখান থেকে ধরে নিয়ে আসলা? ধরে নিয়ে আমরা কি করবো? আরে সাথে কি হইছে? কি আর হইব? আপনার মাইয়া কি করতে যাইতেছিল এটা কি জানেন আপনি? আমার মেয়ে ও আবার কি করলো? আরে এ দুটো গাছ পোলা, এই পোলারা বিয়া করতে যাইতেছিল, পাত্র সাজায় সে নিয়ে আসতেছিল আপনার কাছে। অথয় ও যা করে এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, 100% সত্যি। আমি ওই ছেলেরই বিয়ে করবো, তাহলে তোর সমস্যা কি? হ্যাঁ এই আমার সমস্যা আছে, আমি তো মনে মনে ঠিক করে রাখছি আমার বিজনেসটা খারাপ হইলে আমার তোরা বিয়া করবো। হ্যাঁ? যাক, অবশেষে তাইলে তোমার মুখ থেকে এই কথাটা বের কইলেই আমি ছাড়লাম। শোনো শাকিল ভাই, আমি কিন্তু জানি যে তুমি আমারে মনে মনে ভালোবাসো, কিন্তু প্রকাশ করতে চাইতেছো না। তুমি চাইতেছো বিজনেসের পরে আমারে বিয়ে করবা, কিন্তু আমার তো এত তর্স হইলো না। আমার তো তোমার মুখ থেকে এটা শোনার জন্য মনটা কেমন ব্যাকুল হইয়াছিল। তাই তো আমি ওই ছেলেটারে এরকম ভাবে সাজিয়ে সুজিয়ে আমার জামাই বানিয়ে নিয়ে আইতাছিলাম। তাই বলে তুমি এরকম ভাবে আমার ডর দেখাবা? আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে তুমি অন্য কারো বিয়ে করে ফেলাবা। তোর কি করবো, আমার বিয়ে করার দরকার না। আমি তোমারে বলছিলামই যে মা, আমি তোমার জন্য এই বাড়িতে একটা পাত্র আইনাই ছাড়মু। মা, আমি কিন্তু সত্যি সত্যি তোমার হবু মানে মেয়ের জামাই আইনা ছাড়ছি। হ্যাঁ বাবা, ও কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় এই কথাটাই কইছে। যাক মাই আমার দেখাই দিছে। আর কি জামাই আনলে এবো, জামাই কি খাওয়ান টাউন দিতে হইব না? মা এখনো জামাই হয় নাই, হবু জামাই। যাই হোক হবু জামাই, ঠিক আছে তোমরা কথা কও, আমি ওইদিকে যাই। ঠিক আছে, হবু জামাইর জন্য মিষ্টির ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। এই যে এরপরে যদি আর কোনোদিন দেখছি অন্য কারো বিয়ে করতে গেছেন তাইলে কিন্তু আর করা লাগবে না। আমি তো মনে মনে তোমারই চাইতেছি, অন্য কারণ আমার কোনো প্রয়োজন নাই, বুঝছো? এই যে ধর, ভিক্ষা করতে যা। মা, তুমি আমার প্রতিদিন কেন ভিক্ষা করতে পাঠাও? কেন ভিক্ষা করতে পাঠাই এটা তোর বলতে হইব? চুপ থাক, ভিক্ষা করতে পাঠাইতেছে, ভিক্ষা করতে যা যা। কিন্তু মা, বাবা তো সবসময় শহর থেকে টাকা পয়সা পাঠায়, তাহলে তুমি আমাকে কেন ভিক্ষা করাও? কেন ভিক্ষা করতে পাঠাই? তোর বাপের কষ্ট দেওয়ার জন্য। তোর বাপের তো এমনিতে কষ্ট দিতে পারবো না, তোরে দিয়া যদি ভিক্ষা করাই, তোর বাপে যদি এটা শুনে তাইলে তোর বাপের কষ্ট পাইবে। কিন্তু মা, চল, কোনো কিন্তু নাই। তোর যা কথা আছে তোর বাবারে গিয়া বলবি, বুঝছস? আমি তোরে দিয়া ভিক্ষা করাবো। এখন মন দিয়া ভিক্ষা কর, এখন গিয়া ভিক্ষা করবি আর সন্ধ্যাবেলা বাড়িতে আসবি, বুঝলি? ভালো করে ভিক্ষা করবি। ভালো করে যদি ভিক্ষা না করস তাইলে কিন্তু মায়ের একটাও নিচে পড়বে না, সবগুলো তোর পিছে পড়বে, বুঝছস? যা এখান থেকে, যা। ঠিক আছে মা, যাইতাছি। এইবার তোর বাপে বুঝবে আমারই কষ্ট দেওয়ার কি মজা। আমারই কষ্ট দিতে চাইতাছে, তাই না? আমি পাল্টা কষ্ট তোর বাপেরে দিব।
তোর কি বাপ মা নাই বাড়িতে? বাপ মা, হ্যাঁ বাপ মা আছে তো। তো বাপ মা থাকলে ভিক্ষা করস কে? আসলে আমার মা আমারে ভিক্ষা করতে পাঠায়। আচ্ছা আমি আপনার এত কথা কইতেছি কেন? দেন না, আপনি আমাকে কিছু টাকা ভিক্ষা দেন। তাইলে আমি তোমার ভিক্ষা দিব না, কারণ তোর বাপ মা আছে না, তোর বাপ মারে ভিক্ষা করতে পারো, তুমি সুখী তুমি। এমন কইলেন না, আমারে কিছু টাকা ভিক্ষা দেন, দয়া করে। ওই তো সালাম সালা ব্যবসা, তোমার মা আব্বা তো ভালোই পারে। সর যা। আরে বাপরে, আজকে তো অনেক লেট হয়ে গিয়েছে। উফ, কি যে করি না আমি, আজকে অফিসে গিয়ে বকানা শুনতে হয়। যাক, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই, যতটুকু কথা বলবো ততটুকুই আমার লেট হবে। যাক, দোকানদার দাদারা অনেক ভালো আছে, সে আমারে 500 টাকা ভিক্ষা দিছে। আরে তুমি তো বেলি, কিন্তু রাস্তায় রাস্তায় এইভাবে থালা নিয়ে, আবার থালার মধ্যে টাকা ভিক্ষা করছো তুমি? কাজে তো ঝুলিয়ে দেখছি, ভিক্ষা কেন করছো? আসলে আমার মা আমারে ভিক্ষা করতে পাঠাইছে। কি, তোমার মা তোমাকে ভিক্ষা করতে পাঠিয়েছে? উনি তো তোমার সৎ মা না, তোমার নিজের মা। নিজের মা হয়ে কিভাবে নিজের সন্তানকে দিয়ে এইভাবে ভিক্ষা করাতে পারে? আর তাছাড়া তোমার বাবা তো তোমাদের সংসারের জন্য টাকা পাঠায়। বাবা টাকা পাঠাইলে কি হইব, কিন্তু মা যে ওই টাকা দিয়ে কি করে আমি জানি না। মা খালি কয় যে তুই ভিক্ষা করতে যা, তোর বাবার উপরে আমি রাগ, এই কারণে আমি তোরে ভিক্ষা করাই। এটা আবার কেমন কথা? আবার আমি যদি না ভিক্ষা করি তাইলে আবার মা আমার ধরে ধরে মারেও। আরে বাপরে, এখানে দেখছি বিরাট গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। না না, আমি আপনার সাথে যাবো কেন? আর তাছাড়া আমার সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করতে হবে, তারপর আমার বাড়িতে যাইতে হবে। আমি আপনার সাথে তো কথা বলতে পারবো না, আমি যাই। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে চলো। না, আপনার সাথে আমি কই যাবো? আপনার সাথে আমার যাওয়ার দরকার নাই, আমি আমার কাজে যাই। এইভাবে ভিক্ষা করা এটা কি তোমার কাজ? বুঝতে পেরেছি, এভাবে কিছুই হবে না। কি যে করা যায়, চলো না তুমি আমার সাথে। আচ্ছা আমি আপনার সাথে কেন যাবো? আর আমি যদি ভিক্ষা করতে না পারি তাহলে আমার মা আমি তো টাকাটা বুঝাই দিতে পারবো না, মা তো আমার মারবো। মারবে তাই না? হ্যাঁ, এতটুকুনি একটা বাচ্চাকে মারে, ওটা কি মা নাকি অন্য কিছু? আবার তারপরে এইটুকুনি বাচ্চাকে দিয়ে আমার ভিক্ষা করায়। তুমি চলো তোমার মার কাছে, আমি তোমাকে নিয়ে যাবো। না না, আমি আপনার আমার মার কাছে নিয়ে যেতে পারবো না, পরে তো আপনারও কথা শুনাইবো। শোনার কথা, তোমার মায়ের সাথে আমার বোঝাপড়া আছে, চলো আমার সাথে। ছাইড়া দেন আমারে, এইসব করেন না আপনি, এমনটা করেন না। কোথায় এই বাড়ির মানুষজন কোথায়? তাড়াতাড়ি বের হয়ে আসেন, কথা আছে আমার। কি হলো? আরে কি ব্যাপার, তুই? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে খুব বেশি অবাক হলেন মনে হচ্ছে? অবাক তো হওয়ারই কথা, বড় লোক মানুষ গরিবের বাড়িতে আইছে, অবাক হবো না? কি ব্যাপার, তুই না ভিক্ষা করতে পাঠাইছিস, তুই এখানে কি করস? শুনুন, এটা কিন্তু আপনার নিজের মেয়ে, সৎ মেয়ে না। আর আপনি একজন মা হয়ে নিজের মেয়েকে দিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাচ্ছেন, কিন্তু কেন? আপনার স্বামী তো আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দেয়, সেসব টাকা পয়সা দিয়ে তো আপনাদের সংসার অনায়াসে কাটার কথা। আমার স্বামী যে টাকা পাঠায় ওই টাকা দিয়ে আমাকে সংসার চলে না। আর তাছাড়া যত টাকা পয়সা সুখ বিলাসিতা সব তো তোরে দেয়, তোরে সবকিছু দিয়ে ভরাই রাখছে। এই যে দামি দামি পোশাক পরস, সুন্দর সুন্দর খাবার খাস, ভালো ভালো জায়গায় যাস, কিসের জন্য? হ্যাঁ, আমার স্বামীর টাকায় নিজে আমোদ ফুর্তি করস, আর আমার স্বামী আমাকে কষ্টে রাখছে, একটা সোনের ঘরে রাখছে। আমরা এত কষ্ট করবো কিসের জন্য? তাই আমার মেয়ের দিয়ে আমি ভিক্ষা করাই। শুনুন, আপনি অনেক বেশি বলে ফেলেছেন, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। হ্যাঁ, আমার স্বামী যে টাকার চাকরি করে সেই টাকার বেশিরভাগ আপনাদেরই পাঠায়। আর আমার কথা বলছেন? হ্যাঁ, আমি আমার বাড়িতে থাকি, আমার টাকায় খাই, আমার টাকায় করি, আমি নিজে চাকরি করি, ঠিক আছে? আমি এখন পর্যন্ত আমার স্বামীর টাকা 2টা টাকাও নিয়ে দেখি না। হ্যাঁ, তাই বলছি কি, এভাবে নিজের মেয়েকে দিয়ে ভিক্ষা না করিয়ে নিজের মেয়েটাকে স্কুলে পাঠান, পড়াশোনা করান। আর তাছাড়া আমার স্বামী যথেষ্ট পরিমাণ টাকা আপনাদের দেয়, সেই টাকা দিয়ে আপনার সংসার খুব ভালোভাবে কাটার কথা। আমার স্বামীর টাকা আমি 2 পয়সাও নেই না, কারণ আমি জানি যে তার আরেকটা বউ আছে, বাচ্চা আছে, সেখানেও তার টাকা দেওয়া দরকার। সেজন্যই আমি আমার স্বামীকে কোনো কিছুই বলি না, তাই তো সে সব টাকাই আপনাকে দেয়। তারপর আপনার হয় না? না, হয় না। তুই যেমন সুখ বিলাসিতা করস, আমিও আমার মেয়ে দিয়া সুখ বিলাসিতা করবো। আর এই বিষয়ে তুই নাক গলাবি না, আমার মেয়েরে দিয়ে আমি যা মন চাই তাই করবো, তোর কি তাতে? বুঝতে পেরেছি, আপনি এক কথার মানুষ না, আপনাকে হাজার বোঝালেও আপনি বুঝবেন না। এই কথাটা যার কানে দেওয়া দরকার আমি ঠিক তার কানেই দেব, যে কেন এই মেয়ে
মেয়েটাকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আপনার এখনো সময় আছে এই মেয়েটাকে দিয়ে ভিক্ষা করা বন্ধ করার, তাহলে এর ফলটা একদমই ভালো হবে না। খারাপের আর কি করবি তুই? যা খারাপ করে তো কইরা নিছস। তুই আমার স্বামীরে আমার কাছ থেকে কাইরা নিছস। তুই কি মনে করছস তুই সুখে থাকবি? কখনো না, আমি তোদেরকে সুখে থাকতে দিব না কোনোদিনও। আরে তুই বাইতে আইছস কেন? হ্যাঁ, তুই তো আমার অনেক টাকা লস করে ফেলাইছস। তুই এত কোনে 50-60 টাকা ইনকাম করতে পারতি। শোন, তাড়াতাড়ি যা গিয়ে ভিক্ষা কর। আর আমার যে 2 ঘন্টা লস করছস না, এই 2 ঘন্টা বেশি ভিক্ষা করবি। যা এখন তাড়াতাড়ি যা যা। ঠিক আছে। মাইয়াটাও হয়েছে একবারে বাপের মতন, একটা কথাও আমার শুনে না। বাপও আমার কথা শুনে না, মাইয়াও আমার কথা শুনে না। কি কইরা শুনাইতে হয় কথা সেইটাও আমি খুব ভালো কইরা জানি। যাই হোক, আজকে অফিসের কাজগুলো সারলাম, আরো কিছু কাজ আছে আইসা করুম। একটু বড় বড় বাড়িতে যাইতে হইব। তুমি হ্যাঁ আমি অফিসে যাওনি না যাইনি, গিয়েছিলাম তোমার বড় বউয়ের বাড়িতে। কেন? সে বাড়িতে কেন তোমার? জানো তোমার বড় বউ ইদানিং কি করে যাচ্ছে? কেন? কি করে যাচ্ছে? কি আবার করবে? তুমি নাকি তাকে কোনো টাকাই দাও না সেরকম ভাবে। যে টাকায় দাও সে টাকায় তাদের সংসার চলে না। তোমার বউ আমার মতো বিলাসিতা করতে পারে না, ভালো ভালো পোশাক পরতে পারে না, ঠিক মতো খেতে পারে না, ভালো জায়গায় ঘুরতে পারে না। ঠিক সেই কারণে তোমার ওই ছোট বাচ্চা বেলিকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাচ্ছে। এসব কি বলতেছো তুমি? না না, এটা কখনোই সম্ভব না। আমার মেয়ে কেন ভিক্ষা করতে যাইবো? তুমি বিশ্বাস করছো না আমার কথা, তাই তো? তোমার মেয়ে কেন ভিক্ষা করবে সেটা তুমি তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো, আর না হলে নিজের চোখে গিয়ে দেখো। বুঝতে পেরেছি, আমাকে নিয়ে যেতে হবে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাবো। চলো। কি যে করবো বুঝতেছি না, কেউই তো ভিক্ষা দিতে চায় না। আর আমি যদি আমার মার হাতে টাকা না বুঝাই দিতে পারি তাহলে তো মা আমারে মারবো। আমি যে কি করবো? আজকে তো কোনো ইনকামই নাই, মাত্র 15 টাকা ইনকাম হয়েছে। আর আমি যদি 200 টাকার 1 টাকা কম ইনকাম করে বাসায় যাই তাহলে মা আমারে অনেক মারবো। আচ্ছা, সে আমার আপন মা, সে আমারে কেন ভিক্ষা করায়, কেন ভিক্ষা করায়? আর আমার বাবাও তো অনেকদিন যাবত বাড়িতে আসে না। সে যদি বাড়িতে আইতো তাইলে মনে হয় আমার ভিক্ষা করানোটা বন্ধ করতো। আমার কত টাকা ভিক্ষা দেন না। আরে আমাকে সকালবেলা কি লেগে ঝামেলা করতেছো? এটা কি ভিক্ষা করার জায়গা এখানে? দেন না, কিছু টাকা ভিক্ষা দেন না। এই রাখ তোর ভিক্ষা। তোর কি মা বাবা জন্ম দিয়ে রাস্তাঘাটে ছেড়ে দিছে? তোর ভিক্ষা দেবো আমি? যা সব বেলি। মা, তুই ভিক্ষা করস? হ্যাঁ বাবা, আমি ভিক্ষা করি। আর তুমি শুনলা না ওই লোকটা কি কইলো? ওই লোকটা আমারে কইলো যে আমার মা বাবা নাকি আমার জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিছে। হ্যাঁ, আমার তো ভিক্ষা করার জন্যই জন্ম দিছে। আর তুমি তুমি এখানে কি করতেছো? না মা, তোরা ভিক্ষা করার জন্য জন্মদিন মা। আমি ভুল করছি যে আমি একটা বিয়ে করেছি, কিন্তু আমি তো তোর ভালোবাসি। তুই তো আমার মেয়ে। আমি তো তোমাদের চলাফেরার জন্য, সংসার খরচার জন্য সব টাকা পয়সা আমি দিই। স্কুলের বেতন সহ যত প্রকার খরচা আছে সব আমি করি। তাহলে কেন তুমি ভিক্ষা করবা? কি জন্য ভিক্ষা করবা? কেন আবার? তুমি আমার মারে যে টাকা পয়সা দাও ওই টাকা পয়সা আমার মায়ের হয় না। সে বিলাসিতা করবো, সে ভালো ভালো খাবার খাইবো, সে সাজুগুজু করবো, সে ভালো ভালো জায়গায় ঘুরতে যাবো। এই কারণে সে আমার দিয়ে ভিক্ষা করায়। ঠিক আছে, আমি সবকিছু বুঝতে পারছি। তোর মায়ের ভালো ভালো খাবার আমি ছুটাইতেছি। দে থালা আমার কাছে দে। আয় চল আমার সাথে। বাহ, মেলা টাকা ইনকাম করছে মাইয়াটা। এই টাকা দিয়া আমি ভালোভাবে মার্কেট করতে পারবো। মার্কেটে যাইয়া আমার যা মন চায় আমি তাই করবো। আমার আর কেউ বাধা দিতে পারবো না। দেখি তো ও কয় টাকা। তার মানে 3500। কোনে মা তুমি?
তুই এত টাকা কই পেলি? কই আবার পাবো, তোমার নাতনিরে দিয়া ভিক্ষা করাইছি, ভিক্ষা করাইয়া এই টাকা জমাইছি। এইবার মাগো এই টাকা দিয়ে আমার যা মন চায় আমি তাই করবো। কি তুই আমার নাতিন রে ভিক্ষা করেছস? হ্যাঁ, তোর সাহস তো কম না। আই আর বাপে কি টাকা পাঠায় না, তুই আর দিয়ে ভিক্ষা করবার পাঠাস? দেয়, কিন্তু ওই টাকায় আমার হয় না, আমার আরো টাকা দরকার, আমি সুখ বিলাসিতা করবো। শোনো মা, বেলির বাপে তো আরেকটা বিয়ে করছে, তারপরে বেলি আমার কথা কয়দিন শুনবো বলো তো? ও যখন বড় হইব তখন ও তো আমার কথা শুনবে না, তাই আগে থাকতে ওরে ভিক্ষা করাইয়া যে টাকা জমামো ওই টাকা আমার ভবিষ্যতে কাজে লাগবে, বুঝতে পারছো? জমানো বাদ দিয়ে বিষ খাবার বস না। আই তুই কি বেলির সৎ মা? হ্যাঁ, তুই বেলির সাথে এরকম ব্যবহার করস? আর আমার কি কম আছে? তোর বাপে নাই তাতে কি হয়েছে? তোর বাপে যে সয় সম্পত্তি টাকা পয়সা রাইখে গেছে, এগুলো কেন খাবো? আমার কি আর কোনো পোলাপান আছে? আমার কাছে কইতি আমি তোর টাকা পাঠাইতাম, তুই আমার নাতনি দিয়ে ভিক্ষা করাইছস। দেখো মা, তুমি আমাকে সংসারে নাক গলাবা না, তুমি হইলা বাইরের মানুষ, আর তাছাড়া আমার মেয়েরে দিয়ে আমি কি করাবো না করাবো এটা আমার বিষয়। তোর সাহস দিন দিন বাইরে যাইতেছে। আমি যে তোর মা হই এটা তুই ভুলে গেছস? আমি বাইরের মানুষ হইলাম? হ্যাঁ, খারাপ তোর দিয়ে আমি ভিক্ষা করামু? আমি তো তোর মা, তোর যখন এতই কম পড়ে তোর দিয়ে আমি ভিক্ষা করামু। মা, তুমি আমার গায়ে হাত তুললা। শোন মা, মারছি এর জন্য কিছু মনে করিস না, তোর ভালোর জন্যই মারছি। তুই তো বেলির সৎ মানুষ না, নিজের আপন মা। তুই যদি এরকম করস দুনিয়াটা সব মা নামের কলঙ্ক হয়ে যাইব। তুই এরকম করিস না মা। শোন, তোর বাপে যখন মরে গেল ছোট্ট থিয়া, খুব কষ্ট করে মানুষ করছি, তখন কোনোদিন অভাব বুঝতে দেই নাই। আর তোর বাপে যে সয় সম্পদ থেকে গেছিল একেবারে গচ্ছিত রাখছি। মায়ের একটু নরম থাকতে হয়। আর তুই যদি এইরকম করস বেলি কই যাইব ক? শোন, আরে তাড়াতাড়ি নিয়ে আয়, ওই ভিক্ষা করতে গেছে ছোট্ট একটা বাচ্চা, সেইটুকু বাচ্চা কি পথে পথে ঘুরতে পারে? জামা, দেরি করিস না, যা। মা, আমি যাবো, আমার মেয়ের আমি খুঁজে নিয়ে আসবো। আমি আমার মেয়ের সঙ্গে সত্যি অনেক অন্যায় করছি, ওর বাপের উপরে রাগ দেখাইতে গিয়া আমি আমার মায়াটারে কষ্ট দিছি। আমি আমার মেয়ের কাছে যাবো, ওরে নিয়ে আসবো। মা, তুমি আমার মাফ করে দিও, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। না না, তুই ভুল করছিস, তুই তো ছোট মানুষ, আর দেরি করিস না, যা তুই আর তাড়াতাড়ি নিয়ে আয়। আল্লাহ, তুমি আমার মেয়েটার মাফ করে দিও। ও না বুঝা ও অনেক বড় ভুল করে ফেলাইছে। আচ্ছা, আজকে থেকে কি আমি এই বাড়িতেই থাকবো? হ্যাঁ, আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবে, তোমার ছোট মার সাথে আর তোমার বাবার সাথে। আর তোমার নিজের মায়ের কাছে যাবার কোনো দরকার নেই, কারণ যে মা কিনা নিজের সন্তানকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায় সে আবার কিসের মা? আর এই যে আমাকে দেখো, আমি একটা সন্তানের আশায় কতদিন যাবত অপেক্ষা করছি, কিন্তু আল্লাহ তো আমাকে কোনো সন্তানই দিচ্ছে না। যাই হোক, আজকে থেকে তুমিই আমার সন্তান, তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? হ্যাঁ, অবশ্যই আমি তোমার মা করে ডাকবো। বেলি, তুই এই বাড়িতে আইছিস কেন? তোরে আমি কত জায়গা খুঁজছি, চল আমার সঙ্গে বাড়ি চল। ছাড়ো তুমি আমারে, আর আমি তোমার সাথে যাব না। যেই মা কিনা নিজের মেয়েরে ভিক্ষা করে, নিজের আপন মেয়েরে, আর তুমি আমার আপন মা হয়ে এই কাজটা কেমনে করতে পারলা? দেখো, সে আমার সৎ মা, সে আমার কতটা ভালোবাসে, সে নিজের বাড়িতে আমার নিয়ে আসছে। আমি তোমার সাথে যাব না, আমি আমার মার সাথেই থাকবো। মারে, আমি ভুল করছি, সেটা আমি বুঝতে পারছি, তোর সঙ্গে আমি অন্যায় করছি, আমার একটু এই ভুলটা সংশোধন করার একটা সুযোগ দে মা। ধরো না তুমি আমারে, তুমি আমার মা হও না, আমি তোমার আর এই মুখে দেখতে চাই না, চলে যাও তুমি এখান থেকে। বেলি, এমন কথা বলতে হয় না, আমি তোর মা, চল আমার সঙ্গে। না, তোমার সাথে যাবো না, যাবো না, এমন কথা হয় না, চল। দাঁড়াও, তোমার এত বড় সাহস কি করে হয় আমার মেয়েরে দিয়ে তুমি ভিক্ষা করাও? এই যে আমার উপার্জনের টাকা অর্ধেক আমি তোমাকে দিই, আর অর্ধেক আমি ওকে দিতে চাই, আমার ছোট বউরে। কিন্তু ও কোনো মাসে আমার কাছ থেকে টাকা নেয় না, সে টাকা জমানো থাকে। আর অতই কি বলে জানো? ওই টাকা ভেলির ভবিষ্যতের জন্য খরচা করার জন্য। আর তুমি তুমি আমার মেয়েরে দিয়ে ভিক্ষা করাও। আর শোনো, তোমার এত লোভ কেন? কিসের এত লোভ? কিসের এত টাকা পয়সা দরকার? আমার বলো,
আমারে বলো যার কারণে মেরে দিয়ে ভিক্ষা করাও, কিসের এত লোভ তোমার? আর এই লোভের কারণে আমি বিয়ে করেছি তোমার রাইখা। দেখো তোমার যদি এতই লোভ হয় তাহলে আমার বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দাও, এগুলো বিক্রি করে তুমি সব টাকা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তবুও আপনি আপনার মেয়েটাকে একটু নিস্তার দিন, কারণ এইটুকুনি একটা বাচ্চা, ওর তো এখন স্কুলে যাওয়ার বয়স, পড়াশোনা করার বয়স। সব বাবা মারাই চায় যে তার সন্তানরা অনেক বড় হোক, পড়াশোনা করে। আর আপনি কি চান? আপনি চান বিলাসিতা, ভালো ভালো খাবার, ভালো জায়গায় ঘুরতে, আর সেজন্য নিজের মেয়েকে দিয়ে আপনি ভিক্ষা করান। আপনি কেমন বা বলুন তো? আর এই যে আমাকে দেখুন, আমি তো বেলির সৎ মা, তবুও আমি চাই না যে এই মেয়েটা রাস্তা রাস্তায় ভিক্ষা করুক। আমি চাই বেলি ভালো থাকুক, সুখে থাকুক, ও আমার কাছে থাকুক। আপনার যদি এতই লোভ থাকে, রুবেল যা বললো আপনি তাই করুন। আমাদের বাড়ি, জায়গা, সম্পত্তি যা আছে আপনি বিক্রি করে সেই টাকা নিয়ে আপনি বিলাসিতা করুন, তবু আপনি আপনার মেয়েটাকে রেহাই দিন, বাঁচতে দিন ভালোভাবে। না না, আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আমার দরকার আমার মেয়েরে, আমার মেয়ের ভালোবাসা দরকার। আমি বুঝতে পারছি ভালোবাসার মূল্য। আমি এতদিন শুধু শুধু টাকার পিছনে ছুটছি, আমি বিলাসিতা করতে চাইছি, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে আমার এখন বিলাসিতা করার বয়স নাই। আমার সব সুখ, আমার সব বিলাসিতা আমার মেয়ে। তোমরা আমারে মাফ করে দাও, তোমাদের সাথে অনেক অন্যায় করছি। আমি বুঝতে পারছি আজকে যে আমার খারাপ ব্যবহারের কারণে তুমি আরেকটা বিয়ে করছো। শোনো, তোমার টাকা পয়সারও আমার কোনো দরকার নাই, তুমি অধৈর্য নিয়ে সুখে থাকো। আমি আমি আমার মেয়েরে মানুষের মতো মানুষ করব, মানুষের বাড়িতে কাজ কইরা সেই টাকা দিয়ে আমার মেয়েরে আমি মানুষ করব। আমার কারো টাকার প্রয়োজন নাই, কারো টাকার প্রয়োজন নাই। আর আমি আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আমি আর লোভ করবো না, লোভ করবো না। শোনো, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আসলে কি জানেন, লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আপনি তো আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই বলছিলাম কি আপনার কোথাও যাওয়ার দরকার নেই। শোনো, আমি তো কখনো কোনোদিনও বলিনি যে তোমার বড় বউকে আমাদের কাছ থেকে দূরে রাখো, উনি নিজে থেকেই দূরে থাকতো। আমি বলছি কি, আপনি আজকের পর থেকে আপনার এই সুন্দর মেয়েটাকে নিয়ে, এই কিউট মেয়েটাকে নিয়ে আমাদের সাথে থাকবেন, আমার কোনো আপত্তি নেই। আমি তো চাকরি করি, রুবেলও চাকরি করে। আপনি শুধু সংসারের কাজে মনোযোগী হবেন আর বেলিকে নিয়মিত স্কুলে পাঠাবেন। হ্যাঁ, এটা করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে এই বাড়িতেই থাকবো, পুরো গিন্নি হইয়া।